বিকেল 5:30টার সময় সেজে গুজে তোমাদের দাদা, আমি আর রিমন তিনজন বেরিয়ে পড়লাম। কারণ আজ আমি আর রিমন যাচ্ছি নর্থ বেঙ্গল বেড়াতে। আর আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন অবশ্য সন্ধ্যা 7:40, কিন্তু আমরা অনেকটা সময় হাতে নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে এসে ব্যাগপত্র নিয়ে আমরা স্টেশনের ভিতরে চলে এলাম। স্টেশনের ভিতরে এসে দেখলাম আমাদের ট্রেন এখনও অনেক দেরি আছে, তাই আমরা একটু সন্ধ্যা হয়ে গেছে, একটু চা খেয়ে নিলাম সবাই মিলে। চা খাওয়া হয়ে যাওয়ার পর এরপর ট্রেনে রিমন আর আমি রাতের খাবারটা যেটা খাবো সেটা দোকান থেকে নিয়ে নেব, সেই জন্য আমরা চা খেয়ে চলে গেলাম খাবারের দোকানে। সেখান থেকে আমাদের রাতের খাবারটা নিয়ে নিলাম। রাতের খাবারটা নিয়ে এরপর কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে উঠে এখনও অবশ্য সময় আছে ট্রেন ছাড়ার অনেকটাই, তাই তোমাদের দাদা, আমি, রিমন আমরা বসে গল্প করছিলাম সবাই মিলে। তারপর ট্রেন ছাড়ার বেশ একটু আগেই তোমাদের দাদা নেমে চলে গেল। দাদাকে টাটা করে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এদিকে এরপর অনেক রাত হয়ে গেছে। তারপর রিমন আর আমি খেতে বসে গেলাম রাতের খাবারটা। আর আমরা রাতে নিয়েছিলাম চাউমিন আর চিলি চিকেন। রাতের খাওয়া দাওয়া করে এরপর শুয়ে পড়লাম। এরপর ঘুম ভাঙলো একেবারেই সকালবেলা। আর সকালবেলা চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। কারণ সকালবেলা এদিকে বৃষ্টি হয়েছে এই দিকটাতে, আর গাছপালা সবুজে সবুজ, ট্রেন চলছে, ভীষণ ভালো লাগছিল। প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থান কুচবিহার। আমরা নেমে পড়লাম এখন। কুচবিহারে আমাদের ট্রেনের টাইম ছিল 8:50। আমরা ঠিক রাইট টাইমে কুচবিহারে পৌঁছে গেছি। এরপর ফুলদির বাড়ি যেতে হলে আমাদেরকে টোটো ধরে যেতে হবে, বেশ অনেকটা দূর। তারপর আমরা টোটোতে বসে পড়লাম। আর ফুলদির বাড়িটা কিন্তু শহর থেকে বেশ একটু ভেতরে, তাই এদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু ছুটে চলেছি। দেখো চারিদিকে বর্ষা বৃষ্টি হয়েছে, আর গাছপালা এত সবুজ সবুজ, ভীষণ ভালো লাগছিল এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে। আমরা কিন্তু ফুলদির বাড়ির সামনে চলে এসেছি। এদিকে ফুলদি আমাদের জন্য অপেক্ষা করছিল দরজার সামনেই। আর আমাদের দেখে মেয়েও বেরিয়ে এলো, আমাদের লাগেজপত্র নিয়ে গেল ভেতরে। আর সারা রাত জার্নি করে এসেছি, তাই এখন ভেতরে গিয়ে ফ্রেশ হই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।